ময়নাগুড়িতে বাড়ির সীমানার বেড়া ভাঙা নিয়ে দুপক্ষের মধ্যে তুলকালাম কাণ্ড। ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। ময়নাগুড়ি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের ইন্দিরা মোড় সংলগ্ন একটি বাড়ির সীমানার বেড়া ভাঙাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা। ঘটনায় দুপক্ষের কয়েকজন আহত হন। ঘটনার খবর পাওয়া মাত্রই ময়নাগুড়ি থানার ভারপ্রাপ্ত আইসি সহ বিরাট পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনা সূত্রে জানা যায়, ময়নাগুড়ি 17 নম্বর ওয়ার্ডের প্রদীপ শিকদার এবং তার ভাইয়ের একটি নতুন বাড়ি তৈরি হচ্ছে জাতীয় সড়কের ধারে নিজস্ব জমিতে বলে জানা যায় শিকদার পরিবার সূত্রে। ইন্দিরা মোড় এলাকায় দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের ধারে কিছু টোটো চালক তাদের গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকে ভাড়া নেওয়া আসার পর টোটো চালকরা কিন্তু প্রায়শই এই এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটে থাকে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়। এই অবস্থায় বিভিন্ন টোটো চালকরা তারা দাবি করেন, পাশে থাকা প্রদীপ শিকদারের বাড়ির সীমানার বেড়া খুলে দিলে তারা সেখানে টোটো রাখতে পারেন। এই অবস্থায় বাড়ির মালিক সেই জায়গা দিতে অনিচ্ছুক হলে কিছু ব্যক্তি বলপূর্বক তাদের সীমানায় বেড়া খুলতে গেলে টোটো চালক এবং বাড়ির মালিকের মধ্যে প্রথমে বচসা থেকে হাতাহাতির রূপ নেয়। এই অবস্থায় দুপক্ষেরই আহত হয় বেশ কয়েকজন। তাদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনকে জলপাইগুড়িতে রেফার করা হয়। বাকিদের চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। উভয় পক্ষ থেকেই ময়নাগুড়ি থানায় অভিযোগ জানানো হয় বলে জানা যায়। এ ব্যাপারে শিকদার পরিবারের থেকে ক্যামেরার সামনে মুখটা খুললেও তারা জানান তাদের বাড়ির জায়গা কোনো সরকারি জায়গায় নয়, নিজস্ব জায়গা। সেই জায়গার সামনে কোনো টোটো স্ট্যান্ড তারা হতে দেবেন না। যারা আসছে তারা তাদের জন্য আসে, যারা আসছে হচ্ছে এই জায়গাটা খোলা হয়, টোটোগুলো দাঁড়াবে, টোটোদেরও তো একটা সুবিধা বলেন কি হয়েছে। ঘটনাটা হচ্ছে, এটা তো কোনো রাজনৈতিক ব্যাপার নেই। আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে এইখানে ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় এখানে বহু টোটোজীবী মানুষ আছে। এখন এখানে ন্যাশনাল হাইওয়ের উপরে এমনিতেই সরকারি নির্দেশ আসছে হাই রোডের উপরে টোটো উঠবে না, কিন্তু এই হাই রোড সংলগ্ন এলাকা থেকে তারা বাজারের দিকে প্যাসেঞ্জার নিয়ে যায়। এই যে টোটোওয়ালারা এখানে আসছিল সেখানে সব রাজনৈতিক দলেরই মনোভাবাপন্ন মানুষ আছে। তাদের একটাই দাবি, এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, যে কনস্ট্রাকশনটা 4 লেনের জায়গার উপরে হচ্ছে এবং এই কনস্ট্রাকশনের পর অবধি 4 লেনের জায়গা রয়েছে। যাই কনস্ট্রাকশনটা নিয়েও ওরা বলেনি, সেটা তো আইনিভাবে বড় হবে, যদি প্রয়োজন পড়ে আমরা অন্যভাবে পদক্ষেপ নেব। তার আগে রোড সংলগ্ন এলাকাটা ওরা একদম রোডের শেষ মাথা থেকে গোটা জায়গাটা ঘিরে রাখছে শিকদার পরিবার। এবার এদের দাবি হচ্ছে একটা, এই বেড়াটা খুলে পিছনে দিয়ে দিলে ওরা টোটোগুলো এখানে রাখতে পারে। এখানে কেউ দোকান ঘরও তুলবে না, কেউ দোকানও দিবে না, কিচ্ছু ব্যাপার নেই। সেটা যখন এরা খুলতে আসছে, প্রথমে মুখে বলছিল খোলার কথা, যখন ওরা খুলতে অস্বীকার করে সেই মুহূর্তে এরা নিজেরা খুলতে উদ্যত হয়। তারপরে এই শিকদার পরিবারের জনা 7-8 মহিলা সহ এসে যারা খুলতে যায় তাদের গায়ে হাত দেয়, তাদেরকে মারধর করে। এমতো অবস্থায় আমি খবর পেয়ে এখানে আসি। এসে আমার বক্তব্য একটাই ছিল যে ওরা খুলছে, আপনাদের অসুবিধাটা বলেন, আর ওরা খুলছে কেন? তখন বললো আমাদের জায়গা রেকর্ডেড ল্যান্ড। আমি বললাম যে আপনার যদি রেকর্ডেড ল্যান্ড হয়ে থাকে তাহলে আপনার জায়গাতে ভাঙতে আসছে, আপনি তার নামে জারি করুন, কেস করুন। দাদা, যাদের উপর মারধর করা হয়েছে তারা কোন দলের? তারা সব দলেরই ছিল। এখানে বললাম যে যারা জীবিকা নির্বাহ করে টোটো দিয়ে তারাই ছিলেন। 2-1 তো সাইড থেকে থাকতেই পারে, সেটা তো আমরা আর প্রত্যেককে আইডেন্টিফাই করতে পারবো না। একটা এরকম জনবহুল মোড়ে যখনই কিছু একটা ঘটনা ঘটবে, আশেপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে থাকে তারাও সেখানে চলে আসে। আপনার নাম? আমার নাম আবির দাস। আপনি? আমি ময়নাগুড়ি টাউন মন্ডল জেনারেল সেক্রেটারি। যদি বলেন একটু কি হয়েছে। ঘটনাটা হচ্ছে, আপনার নাম? নামটা জানি না,